আহমদ শফি হাটহাজারী। হাদিস প্রসিদ্ধ সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, মহান রব্বুল আলামিন এর তরফ থেকে বিসমিল্লাহ শরীফ যখন অবতীর্ণ হয় তখন আকাশে মেঘরাজি পূর্ব দিকে সরে যায়, বাতাস স্থির হয়ে নদীনালা শান্ত হয়ে যায়, জীবজন্তু আল্লাহর বাণী শোনার জন্য নীরব ও স্তব্ধ হয়ে দাঁড়ায়, আসমান থেকে শয়তানের উপর জ্বলন্ত অঙ্গার নিক্ষিপ্ত হতে থাকে এবং আল্লাহ তাআলা স্বীয় শান মানের শপথ করে বলেন, যে কাজে আমার নাম নেওয়া হবে তাহা নিশ্চয় বরকতময় হবে। আল্লামা সৈয়দ ইসমাইল হাক্কানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলার ৩,০০০ নাম রয়েছে। ১,০০০ ফেরেশতাগণের নিকট, ১,০০০ আম্বিয়া কেরামের নিকট, ৩০০ করে ৯০০ তাওরাত, ইনজিল ও জবুর গ্রন্থসমূহে, ৯৯টি কোরআন শরীফে, অবশিষ্ট এক নাম গোপনে কাউকে জানানো হয়নি। সর্বমোট ৩,০০০ নামই বিসমিল্লাহ শরীফের ৩ নামের মধ্যে নিহিত। অতএব বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করার অর্থ ৩,০০০ নামেই তাকে স্মরণ করা। হাকিমুল ইসলাম কারি মোহাম্মদ তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ বলেন, বিসমিল্লাহ এমন একটি বরকতময় দোয়া যা মুসলমানের যে কোনো কাজকে আল্লাহর নিকট ইবাদতে পরিণত করে দেয়। আশা করি আমরা সবাই বিসমিল্লাহ প্রত্যেক কাজে বলবো, প্রত্যেক সময় বলবো। যেখানে ৩,০০০ নামের একটাই শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম। আমিও সওয়াব পাবো, আর এটা শেয়ার করে সাবস্ক্রাইব করে জানিয়ে দিলে আমার লেখাগুলো সব পাবেন এবং সবাই উপকৃত হব। এমন এক দোয়া আমি নিজেও ভালো করে জানতাম না। আজকে আহমদ শফি রাহিমাহুল্লাহ হাটহাজারীর এই ইমানি চিকিৎসা থেকে আমি এই জিনিসটা জানলাম। আপনারাও সবাইকে জানার ব্যবস্থা করে দিবেন। আমিন।